সুন্দর দৃশ্যটি আঁকানোর জন্য চলো তোমাদের সহজ কৌশল শেখাই। আমরা প্রথমে একটা ঘর আঁকবো, এর জন্য একটা দাগ দিয়ে নিলাম। এবার এই সাইডে একটা দাগ দিয়ে নিলাম, এই সাইডে একটা দাগ দিলাম, পাশে আরেকটা দাগ দিয়ে উল্টা ভি আকৃতি করে নিলাম এবং পাটটা ডাবল করে যোগ করে দিলাম। এই সাইডে একটা দাগ টেনে যোগ করে দিলাম। এবার আমরা একটা খুঁটি দিলাম, মাঝখানে একটা খুঁটি, এই পাশে একটা খুঁটি, এই তিনটা খুঁটি এবার যোগ করব। এইভাবে দাগ টেনে যোগ করে দিলাম। আমরা আরেকটি ঘর আঁকবো, এর জন্য আরেকটি দাগ টেনে নিচ্ছি। এইভাবে দাগ টেনে নিয়ে পাশে আরেকটি দাগ টেনে উল্টা ভি আকৃতি করলাম এবং পাটটি ডাবল করে দিলাম। এবার এই পাশে আরেকটি দাগ টেনে যোগ করে দিলাম। এই হয়ে গেল আমাদের তৃতীয় ঘরের চালি। একটা খুঁটো দিলাম, আরেকটা খুঁটো, এই দুটো খুঁটো এবার যোগ করে দিলাম। যোগ করে দেওয়া শেষ। আমাদের ঘরটি দরজা জানলা দিতে হবে, একটা দরজা দিলাম। এবার এই ঘরটিতে আরেকটি দরজা দিচ্ছি। এই হয়ে গেল একটা দরজা এবং আমি এই সাইডে আরেকটা দরজা দেব, এর জন্য একটা দরজা দিয়ে নিলাম। এই হয়ে গেল আমাদের দুটি ঘর। এবার আমরা ঘরটি নিচে এইভাবে দাগ দিয়ে শেপ করে নেব। আমার এই ঘরটিতে শেপ করে নেওয়া শেষ, তো আমি দ্বিতীয় ঘরটি শেপ করে নিচ্ছি। এইভাবে দাগ দিলেই ঘরটি নিচে শেপ হয়ে যায় এবং সুন্দর একটি ঘরে পরিণত হয়। আমরা ঘরের পেছনে এইভাবে বাঁকা বাঁকা দাগ দিয়ে নিচ্ছি প্রথমে, কারণ আমি একটা কলা গাছ রাখতে যাচ্ছি। কলা গাছ আঁকানোর জন্য সহজ পদ্ধতি এরকমভাবে দাগ টেনে নেওয়া। তো আমি কলা গাছটির জন্য 5টা দাগ টেনে নিলাম। এবার আমি এইভাবে দাগ টেনে নিলাম। দাগ টেনে নিলেই হয়ে যাচ্ছে কলা গাছ। কলা গাছ এখনো খুবই ইজি, তোমরা দেখে নাও এবং অন্যকে শেখাও। কলা গাছটির 5টি পাতাতেই আমি এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। এভাবে দাগ দিয়ে দিতেই হয়ে যাচ্ছে আমাদের কলা গাছটি। তো আমাদের কলা গাছ এখনো শেষ। এবার আমরা আঁকতে যাচ্ছি একটা ফলের পালা। এর জন্য আমি একটা গোল দাগ দিয়ে নিলাম এবং লম্বা দুটো দাগ দিলাম। এবার আমি ইংরেজি বর্ণমালা ইউ আঁকবো, তবে উল্টো করে, এইভাবে উল্টো করে। ইউ আঁকানোর পর আমরা নিচে এইভাবে ঘুচি ঘুচি দিয়ে নেব এবং উপরে পলে পালের উপরে কয়েকটা কলমের আঁচড় দিয়ে নেব। এইভাবে আঁচড় দিলেই হয়ে যাচ্ছে আমাদের পলে পালাটি। এবার আমরা এই বাড়ির পাশে আমরা একটা বেড়া আঁকবো। এর জন্য আমি দুটো লম্বা দাগ দিয়ে নিলাম, নিচে আরেকটি লম্বা দুটো দাগ দিলাম। এবার আমি খাড়া দিকে দাগ দিয়ে নেব। এইভাবে দ্বিতীয় দাগগুলো আমি প্রথম দাগের পেছনে রাখবো। এর জন্য আমি ফাঁকা ফাঁকা করে ছোট ছোট করে রাখছি। প্রথম দাগটি আমাদের ক্লিয়ার রাখতে হবে, তাহলে বোঝা যাবে একটা স্বচ্ছ বেড়া। এবার আমি বেড়াটির পেছনে ঝোপঝাড়গুলো আঁকবো। এভাবে বাঁকা বাঁকা গোল গোল করে দিয়ে এঁকে নিলাম বাড়ির পেছনের ঝোপঝাড়গুলো। আমাদের ঝোপঝাড় আঁকানো শেষ। এবার আমরা এই সাইডে একটা গাছ আঁকবো। এর জন্য একটা লম্বা করে দাগ দিয়ে নিলাম। এবার আরেকটি দাগ দিয়ে নেব এইভাবে লম্বা করে। আমাদের লম্বা দাগ দেওয়া শেষ। এবার আমরা মাঝে একটা ভি আঁকবো। গাছের জন্য ভি আঁকানো খুবই গুরুত্বপূর্ণ। ভি আঁকলে গাছটি খুবই সুন্দর দেখায়। এবং ভি আঁকানো শেষ হলে আমরা গাছের পাতাগুলো আঁকবো। আমরা গাছের পাতা আঁকানোর জন্য এইভাবে ঘুচি ঘুচি করে দিয়ে নেব। আমাদের এইভাবে ঘুচি ঘুচি করলে হয়ে যাচ্ছে গাছের পাতা। গাছের পাতা আমরা থোকা থোকা করব এইভাবে গোল গোল শেপ দিয়ে। এবার আমরা গাছের শিকড় এইভাবে দূর থেকে দাগ টেনে এনে উপর দিকে উঠে দেব, তাহলে আমাদের গাছের শিকড় হয়ে যাচ্ছে সুন্দর একটা পরিপূর্ণ গাছ। এবার আমরা গাছের পিছনে একটা বাড়ি আঁকবো। বাড়ি আঁকানোর জন্য আমরা একটা দাগ দিয়ে নিলাম এবং একটা উল্টো ভি আঁকলাম এবং পাটটি ডাবল করে দিয়ে যোগ করে দিলাম এবং এই সাইডটি আমরা গাছের সঙ্গে যোগ করে দিলাম এবং আরেকটি দাগ দিলাম। আমাদের চালি আঁকানো শেষ। এবার একটা খুঁটো দিলাম, খুঁটো দিয়ে আমরা গাছের সঙ্গে যোগ করে দিলাম। যেহেতু ঘরটি আমাদের গাছের পিছনে, আমরা আরেকটি খুঁটো দিলাম এবং এবার যোগ করে দিলাম, একটা দরজা দিলাম। এবার আমরা একটা জানালা দেব। আমরা গাছের পিছনে একটা ঘরটিতে জানালা দিয়ে দিলাম। আমাদের এবার ঘরটি আঁকানো শেষ। আমরা এবার ঘরের শেপ দিয়ে নেব। আমরা শেপটির জন্য এভাবে একটা লম্বা টান দিলাম এবং আমরা খুঁটোর কাছে এসে একটা দাগ দিলাম। আমাদের এবার এই দৃশ্যতে 3টি ঘর আঁকানো হলো। এবার আমরা একটা নদী আঁকবো, যার জন্য এইভাবে লম্বা করে দাগ দেব এবং মাঝে মাঝে একটু বাঁকা করে দেব। এইভাবে বাঁকা করে দিলে নদীটা অনেক সুন্দর লাগে দেখতে।
আমাদের এইভাবে বাঁকা করে দেওয়া শেষ। এবার আমরা নদীর পাড়গুলো ডাবল করে দেব। এইভাবে লম্বা করে এনে এখানে লেগে দেব, আবার এইভাবে লম্বা দাগ দিয়ে এনে এখানে লেগে দেব। আমরা এইভাবে সবগুলোতেই এইভাবে দাগ টেনে এনে লেগে দেব। এভাবে নদীর পাড়গুলো ডাবল হওয়াতে নদীগুলো আরও সুন্দর দেখাচ্ছে এবং নদীর পানি এবং মাটি দুটো আলাদা হয়ে গেল। এবার আমরা নদীর ভিতরে একটা নৌকা আঁকবো, যার জন্য এবার আমরা দুটো বাঁকা দাগ দিয়ে নিলাম। বাঁকা দাগ দিয়ে নিচে আমরা আরেকটি এভাবে অর্ধ দাগ দেব, কারণ আমরা নৌকাটি আমরা পানির উপর ভেসে রাখছি। এই জন্য আমরা অর্ধেক নৌকা পানির ভিতর ডুবিয়ে রাখলাম এবং আমরা নৌকার উপরে দুটো করে দাগ টেনে নিচ্ছি। এভাবে 3টা দাগ দিলাম। এবার আমরা নৌকাটি পাড়ে বেঁধে রাখবো, এর জন্য আমরা একটা খুঁটি আঁকলাম। খুঁটির নিচে আমরা এভাবে দাগ টেনে ঘাস এঁকে নিলাম এবং আমরা খুঁটি থেকে নৌকাটিতে একটা দাগ দিয়ে নিলাম। এটা হয়ে গেল নৌকার বাঁধা রশ্মি। এবার আমি একটা পদ্ম ফুল আঁকবো, যার জন্য একটা ইউ এঁকে নিলাম। এভাবে পাশে দুটো দাগ দিয়ে একটা পদ্ম ফুল হয়ে গেল। নিচে একটা লম্বা দাগ দিলাম। এবার আমরা পদ্ম ফুলের পাতার জন্য একটা লাভ শেপ আঁকবো। এভাবে লাভ দিলেই হয়ে যাচ্ছে পদ্ম ফুলের পাতা। আমরা আরও কয়েকটা পদ্ম ফুলের পাতা আঁকবো। এভাবে আমরা লাভ দিয়ে নেব। এভাবে লাভ দিলেই হয়ে যাচ্ছে আমাদের পদ্ম ফুলের পাতা। এবার আমি আরেকটা পদ্ম ফুল আঁকবো, যার জন্য ইউ এঁকে নিলাম। মাঝখানে একটা ছোট্ট দিকে উল্টা ভি আঁকলাম এবং পাশে দুটা পাপড়ি দিলাম। এইভাবে আমাদের আরেকটি পদ্ম ফুল আঁকা কমপ্লিট হলো। আমরা আরেকটি পাতা দেব, এই জন্য লাভ শেপ দিয়ে নিলাম। এরপর আমরা উপরে একটা কলিয়ালা পদ্ম ফুল এঁকে নিলাম। আমাদের পদ্ম ফুল আঁকানো শেষ। নিচে লাভ শেপ দিয়ে একটা পাতা এঁকে নিলাম। এবার আমি পাতাগুলোর কাছে যেন ভাসছে মনে হয়, এই জন্য আমি জলের ঢেউ দিয়ে নিচ্ছি। আমি এই পদ্ম ফুলগুলোর জন্য নদীর বদলে নাম দিয়ে দিলাম পদ্মবিল। তো আমাদের পদ্মবিল আঁকানো শেষ। এবার আমরা দূর আকাশে কয়েকটা পাখি এঁকে নেব। এভাবে দাগ দিলেই পাখি হয়ে যায়। তো আমরা 3টা পাখি এঁকে নিলাম। তো এরপর আমার মনে হলো যে এই ঘরটার পিছনেও ঝোপঝাড় দিলে দৃশ্যটা আরও অনেক সুন্দর লাগবে হয়তো। এই জন্য আমি ঘরটার পেছনে আরও কয়েকটা ঝোপঝাড় দিয়ে নিলাম। তো আমাদের ঘরটার পিছনে ঝোপঝাড় দেওয়া শেষ। আমি গাছটার নিচে কয়েকটা ঘাস এঁকে নেব। এই জন্য আমি ঘাসটি আঁকানোর জন্য এভাবে লম্বা লম্বাভাবে দাগ দিয়ে নিলাম। এভাবে লম্বা লম্বাভাবেই দাগ দিলে হয়ে যাচ্ছে ঘাস। আমার কাছে গাছের নিচে ঘাসগুলো খুব ফাঁকা ফাঁকা লাগতেছিল, এজন্য আমি কয়েকটা ফুল এঁকে নিলাম। এ পাশে একটা ফুল দিলাম, এ পাশে একটা ফুল দিলাম। তো আমার আঁকানো শেষ। আমি রং করার ভিডিও করিনি, তবে পরে রং করেছি। আর এটা হচ্ছে রং করার পর ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা তা কমেন্টে জানাও।